তুমি কি মৃত্যুকে ভয় পাও? যদি জানো আর মাত্র কয়েকটা দিন বেঁচে আছো, তুমি কি করবে? কাঁদবে, পালাবে, না লড়বে? আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো, যিনি জানতেন তিনি মারা যাবেন, তবুও তিনি হাসছিলেন। তার নাম ভগৎ সিং। 1907 পাঞ্জাবের এক দেশপ্রেমিক পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই দেশপ্রেম তার রক্তে ছিল। একটা ছোট ছেলে, যখন অন্যরা খেলছিল, সে ভাবছিল কিভাবে দেশকে স্বাধীন করা যায়। তার লাইফের বিগেস্ট শখ জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। হাজার হাজার নিরীহ মানুষ ব্রিটিশের গুলিতে মারা গেলেন। ছোট ভগৎ সিং সেই জায়গার মাটি তুলে নিয়েছিলেন, কারণ সেই মাটিতে শহীদদের রক্ত ছিল। তিনি পিসফুল প্রোটেস্ট এর বিশ্বাস হারালেন, কারণ ইনজাস্টিস চলছিল। তিনি জয়েন করলেন রিভলিউশনারি গ্রুপ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। গোল একটাই, ব্রিটিশ রুল শেষ করা। লালা লাজপত রায় ব্রিটিশ এর লাঠিচার্জে মারা গেলেন। ভগৎ সিং রিভেঞ্জ নিলেন। জন সন্দার্স কে হত্যা করা হলো। ভগৎ সিং চেয়েছিলেন মানুষ জেগে উঠুক, তাই তিনি অ্যাসেম্বলিতে ফেললেন, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কিন্তু লক্ষ্য কি ছিল? কাউকে মারা না, শুধু আওয়াজ তোলা। তিনি নিজেই সারেন্ডার করলেন, কারণ তিনি চেয়েছিলেন তার মেসেজ পুরো ইন্ডিয়া শুনুক। জেলে থেকেও তিনি ফাইট চালিয়ে গেলেন। হাঙ্গার স্ট্রাইক, প্রিজনার্স রাইটস ডিমান্ড। তিনি শুধু ফাইটার না, তিনি থিঙ্কার ছিলেন। হোয়াই আই অ্যাম অ্যান এথিস্ট লিখে তিনি নিজের আইডিওলজি এক্সপ্লেন করেছিলেন। 23শে মার্চ 1931, এক্সিকিউশন ডে, এক্সিকিউশন অফ ভগৎ সিং। তিনি ভয় পাননি, তিনি কাঁদেননি, তিনি হাসছিলেন। শেষ মুহূর্তে ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগান শুধু শব্দ না, এটা রিভলিউশন। এই গল্পটা আমাদের কি শেখায়? লেসন 1, ফিয়ারলেস মাইন্ডসেট, রিয়েল পাওয়ার। পারপাস 7, লাইফ ইটসেলফ, স্যাক্রিফাইস ছাড়া গ্রেটনেস আসে না। লেসন 4, ভয়েস তুলতে হবে, না হলে চেঞ্জ আসবে না। তুমি আজ ছোট ছোট্ট ফেয়ারে হার মানছ, এক্সাম, ফেলিয়ার, জাজমেন্ট, কিন্তু ভগৎ সিং ডেথ এর সামনে দাঁড়িয়ে হাসছিলেন। তাহলে তুমি কেন থামবে? লেজেন্ডস মারা যায় না, তাদের স্টোরি মানুষকে জাগিয়ে তোলে। তুমি কি রেডি নিজের স্টোরি ক্রিয়েট করতে? কমেন্টে লিখো ইনকলাব জিন্দাবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।